হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আরও একটা রেসিপি নিয়ে। আজ বানাবো দানা কলা দিয়ে আলু দিয়ে মাছের পাতলা ঝোল। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ। মাছগুলোকে আগে আমি একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি দানা কলা আর আলুটাকে একটু নুন হলুদ দিয়ে হালকা করে সিদ্ধ করে ফেলে দিয়েছি, যাতে কলার যে কষ ভাবটা সেটা চলে যায় ওর জন্য। আলুটাকে আর কলাটাকে বেছে আলাদা করে নিয়েছি। এখানে কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এদিকে দেখো মাছটা ভেজে তুলে নিলাম। দিয়ে দেবো তেলের ভেতরে এবারে জিরে ফোড়ন। ফার্স্টে জিরেটা একটু হয়ে গেলে তারপরে এর ভেতর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর যে লঙ্কাটা কেটে নিয়েছিলাম, আমি এবার পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দেবো। আর তোমরা এই দানা কলা দিয়ে মাছের ঝোল কি কোনো দিন খেয়েছো? আমার তো খেতে খুব ভালো লাগে। তোমরা কে কে এই দানা কলা দিয়ে মাছ ঝোল করে খেয়েছো অবশ্যই কিন্তু জানিও। আর যে না খেয়েছো একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখো, খেতে না জাস্ট অসাধারণ হয়েছিল। এদিকে দেখো পেঁয়াজ লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি এর ভেতর দিয়ে দিলাম কলাগুলো দিয়ে আলুর সঙ্গে আরেকটু ভালো করে ভেজে নেব। তারপরে এর ভেতর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সব কিছুকে আরেকটু ভেজে নেব। নিয়ে তারপরে এর ভেতর দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল। আর এই কলাটা না খুব ভালো ছিল, জানো তো। কলাটা আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আমার মাদের গাছের কলা ছিল। কলাটা খুব পোক্ত ছিল। বাজার থেকে কলা কিনলে তো বোঝা যায় না যে কলাটা ভালো হবে কি না হবে। আর তার থেকে বড় কথা, আমাদের এখানে না এই দানা কলা আমি কোনোদিন দেখতেই পাই না বাজারে গিয়ে। যখনই দেখি বাজারে কলা তখনই দেখি কাঁচকলা। আর এই দানা কলা আমার খেতে খুব ভালো লাগে ওই কাঁচকলার থেকে। দেখো এখানে আমার ঝোলটা ফুটে উঠেছে। আলুগুলো কিছুটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, 80%। এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আমি আরেকটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাক। তারপরে আমি এর ভেতরে ঢাকনাটা খুলে তারপর দেবো মশলা বলতে বেশি কিছু দেবো না, যেহেতু হালকা ঝোল করছি। ওই জন্য লাস্টে আমি অল্প একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর অল্প একটু দিয়েছি ধনের গুঁড়ো। দিয়ে সব কিছুকে আরেকটু ভালো করে আমি ফুটিয়ে নেব। নিয়ে তারপরে নামিয়ে দেবো। এইভাবে তোমরা যারা যারা দানা কলা খেতে ভালো না বাসো এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। আর এই হালকা ঝোল খেতে খুব ভালো লাগে দানা কলা দিয়ে। খেতে তো খুব সুন্দরই হয়েছিল। দেখো পুরো রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। তরকারিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না কিন্তু।